আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত, এ কথা তো চিরন্তন সত্য। তাই জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন আসবেই। তাই মৃত্যুটা যেন ভালোভাবে হয় সেই জন্য আমাদের দুনিয়াতে ভালো কাজ করতে হবে। অনেক মানুষের মৃত্যুর আলামত দেখলে স্পষ্ট হয় তার মৃত্যুটা খারাপ হয়েছে। কতটা আফসোস তাদের জন্য। আল্লাহ আমাদের ওইসব খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করুন, আমিন। এই 5টি লক্ষণ দেখলে বুঝবেন মৃত ব্যক্তিটি জাহান্নামী। 1 নাম্বার, খারাপ মৃত্যুর মধ্যে একটা কমন আলামত হলো আত্মহত্যার মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এবং যে কেউ জুলুম করে অন্যায়ভাবে তা আত্মহত্যা করবে, অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করব। আল্লাহর পক্ষে তা সহজ সাধ্য। সূরা আন-নিসা আয়াত 29-30। হযরত সাবিত বিন জিহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্তু দিয়ে শাস্তি প্রদান করা হবে। বুখারী 5700, মুসলিম 110। অর্থাৎ যারা যেভাবে আত্মহত্যা করবে তারা সেভাবেই কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠেও সেভাবে আত্মহত্যা করতে থাকবে এবং জাহান্নামেও সারাক্ষণ ওইভাবে আবার আত্মহত্যা করতে থাকবে। অর্থাৎ কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায় তাহলে জাহান্নামে এভাবে ওড়না পেঁচিয়ে অথবা গলায় রশি পেঁচিয়ে মরতে থাকবে, কিন্তু মৃত্যু তো হবে না, শুধু ফাঁসি দিতেই থাকবে আর বাঁধ ভাঙা যন্ত্রণা ভোগ করতে থাকবে। কেউ যদি পেটে বুকে ছোড়া চালিয়ে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন তার সাজা হবে সে অনবরত ওই একই কাজ করতে থাকবে। কেউ যদি বিষ খেয়ে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন সে অনবরত বিষ খেতে থাকবে। নাম্বার 2, অনেকে নেশা করতে করতে মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করেছে এবং সে তা থেকে তওবা করেনি, সেই ব্যক্তি আখিরাতে তা থেকে বঞ্চিত থাকবে। বুখারী 5162। মাদকের নেশা করার পর একজন মানুষ তার স্বাভাবিক ভারসাম্য ঠিক রাখতে পারে না। শয়তান এ সময় তাকে পেয়ে বসে। নেশাগ্রস্ত অবস্থায় নেশাকারীর ঈমান ঠিক থাকে না। অতএব যদি ওই অবস্থায় কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে বেঈমান হিসেবে মরতে হবে এবং তার স্থান হবে জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ পান করার সময় মদ পানকারীর ঈমান থাকে না। বুখারী 6302। যেমন আপনি দেখবেন অনেকে অতিরিক্ত মদ পান করার ফলে মৃত্যু হয়। আপনিই বলেন, সেটা কি ভালো মৃত্যু? অবশ্যই না। ঠিক তেমনই দেখা যায় অনেক খারাপ মৃত্যু আছে। জীবনভর নেশা করেছে। নেশা এবং মাদকের জন্য বাবা মায়ের মনে কতই না কষ্ট দিয়েছে। নেশার অর্থ পাওয়ার জন্য মায়ের গায়ে হাত তুলেছে, বাবার সাথে খারাপ আচরণ করেছে। নেশায় মাতাল হয়ে ঘরের আসবাবপত্র বিক্রি করে দিয়েছে। এদের মৃত্যু নেশারত হবে না তো কিভাবে হবে? নিঃসন্দেহে নেশারত অবস্থায় অথবা মদ্যপান অবস্থায় যদি কারো মৃত্যু হয়, নিঃসন্দেহে সেটা অত্যন্ত ঘৃণিত এবং দুর্ভাগ্যজনক মৃত্যু। কোনো সন্তান যদি মারা যায় যে তার বাবা তার উপর রাগম্বিত, নিঃসন্দেহে এটি তার জন্য একটি বদনসিবের মৃত্যু। পিতামাতার সাথে খারাপ আচরণরত অবস্থায় অথবা পিতামাতা থেকে বিচ্ছিন্ন অবস্থায় কোনো সন্তানের মৃত্যু, তাদের অন্তরে কষ্ট দেওয়া অবস্থায় সন্তানের মৃত্যু, নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে তার জন্য একটি অভিশাপ স্বরূপ। যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র ঈমানের প্রশ্ন ব্যতীত বাবা মায়ের সাথে কোনোভাবেই সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। এমনকি ঈমানের প্রশ্নেও বাবা মায়ের সাথে বিচ্ছিন্ন হওয়া যাবে না। শুধুমাত্র তারা যদি শিরকের দিকে ডাকে তাহলে সে ডাকে সাড়া দেওয়া যাবে না। আল্লাহর একাত্মবাদকে আঁকড়ে ধরে রাখতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত।
কিন্তু মনে রাখতে হবে, বাবা মা যদি মুশরিকও হয় তারপরেও মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের খেদমত করার আদেশ রয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে। সহিহ বুখারী 2062। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জৈনিক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করল, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি আছে? তিনি বললেন, তারা তোমার বেহেশত এবং দোজখ। ইবনে মাজা 4941। তাই পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে পিতামাতার মনে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে এটি দুর্ভাগ্যজনক মৃত্যু। জীবিত থাকা অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা বাবা মায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলি, তাদের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিকে ভুলভ্রান্তি মনে না করি। একবার মন থেকে শুধু ভাবি, আমি যখন মায়ের গর্ভে ছিলাম কত না লাথি মেরেছি, কত কষ্ট না দিয়েছি। যখন ছোট শিশু ছিলাম, এই মা আমার জন্য ভেজা বিছানায় ঘুমিয়ে আমাকে শুকনো জায়গায় ঘুমিয়েছেন। পিতা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছেন, অর্থ জোগাড় করে আমার খাদ্য বাসস্থানের ব্যবস্থা করেছেন। কোনোভাবে তাদের সাথে সম্পর্ক খারাপ করে আমাদের যেন মৃত্যু না হয়, আমরা যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত পিতামাতার খেদমত করে যেতে পারি। আমিন। 4 নম্বর হচ্ছে স্বামী তার স্ত্রীর উপরে নারাজ অবস্থায় স্ত্রীর মৃত্যু। অর্থাৎ কোনো স্বামী যদি স্ত্রীর উপরে নারাজ থাকে, স্ত্রীর উপরে কষ্ট পেয়ে থাকে, স্ত্রীর কোনো কর্মকাণ্ডে তাকে অভিশাপ দিয়ে থাকে, এ পরিস্থিতিতে স্ত্রীর মৃত্যু হলে নিঃসন্দেহে এটি অত্যন্ত খারাপ মৃত্যুর লক্ষণ। কোনোভাবেই কোনো স্ত্রীর উচিত হবে না তার স্বামীর সাথে খারাপ আচরণ করা। ইসলামী শরীয়ত স্বামীকে পরিবারের মধ্যে স্ত্রীর উপরে অগ্রাধিকার দিয়েছে, আর স্বামী স্ত্রীকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছে এবং তার অধিকার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছে। কোনোভাবেই স্ত্রীর উচিত হবে না কোনো স্বামীর সাথে খারাপ আচরণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শরীয়তে সিজদার কোনো সুযোগ নেই। আমি যদি আল্লাহ ব্যতী রেখে অপর কাউকে সিজদা করতে বলতাম, তবে স্বামীদের জন্য স্ত্রীদের সিজদা করার নির্দেশ করতাম। আবু দাউদ 2140। তবে সেখানে এমন স্বামীর কথা ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর দ্বীনের পথে অবিচল। মদখোর, গাঁজাখোর যারা স্ত্রীকে মারধর করে, খারাপ আচরণ করে, স্ত্রীর হক আদায় করে না, তাদের কথা বলা হয়নি। তারা অসন্তুষ্ট থাকলেও স্ত্রীর সমস্যা নেই। 5 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যার মৃত্যুর পরে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। হ্যাঁ, এমন কপাল পোড়া মানুষ আমাদের সমাজে রয়েছে, যাদের জুলুম, নির্যাতন, অত্যাচারে তার প্রতিবেশী প্রতিনিয়ত আতঙ্কিত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই প্রকৃত মুসলমান যার জিহবা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। সুতরাং অধিক ঝগড়াটে ব্যক্তি, জায়গায় জায়গায় প্যাঁচগোজ লাগানো ব্যক্তি, সমাজের মধ্যে নোংরা বিভেদ সংযুক্ত ব্যক্তি এবং পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়া দেওয়া ব্যক্তি, চগলখুরি করার ব্যক্তিরা মৃত্যুবরণ করলে সমাজের অনেকে খুশি হন। এছাড়া যারা হাত দ্বারা মানুষের উপর জুলুম করে, নিজের বিভিন্ন রকমের প্রভাব ক্ষমতা খাটিয়ে দুর্বলের উপর অনাচার অত্যাচার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এ পরিস্থিতিতে তাদের মৃত্যু কখনোই সুখকর মৃত্যু নয়। সর্বশেষে বলতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে সরল সঠিক পথের উপর অবিচল রাখতে চায়, তার জন্য মৃত্যুর চিন্তা যথেষ্ট। সূরা জুমার 36। তাই প্রতিনিয়ত মৃত্যুর চিন্তা আমাদের অন্তরে জ্ঞাপন করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সরল সঠিক পথে পরিচালিত করবেন। শুধুমাত্র অন্তরে এই চিন্তা জ্ঞাপন করি যে মসজিদে ঝুলে থাকা এই খাটিয়াটিতে আমাকে একদিন উঠতে হবে। আজ যে কবরে আমি আমাদের পূর্বপুরুষদের শায়িত দেখতে পাচ্ছি, আমার পূর্বপুরুষদের মতোই আমাকে একদিন চিরনিদ্রায় যেতে হবে। এই চিন্তাগুলো আমাদেরকে অন্তরের মরিচা ঝরিয়ে দিয়ে সরল সঠিক পথে অবিচল করে তুলবে ইনশাআল্লাহ।
আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।